আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার ভাই বোনেরা? আমি নতুনভাবে ইউটিউব চ্যানেলে কাজ করতে এসেছি। আমার পেজটির নাম হলো জুথি ডেইলি ব্লগ। আমি এই ইউটিউবে কাজ করার জন্য খুব আগ্রহী। কালকে একটা ভিডিও দিয়েছি, আজকে দেওয়ার চেষ্টা করছি। তো আজ আমি ছাদে এসেছি। আমার আম্মা বলল ছাদ থেকে কিছু ছুটি নামিয়ে নিয়ে আসার জন্য, তাই আমি ছুটি নামাতে এসেছি। আসলে কি বলবো, কি করব, কিভাবে কি করতে হয়, আমার কিছু অভিজ্ঞতা নাই। এই কথাগুলো বলতেই আমার মনে হচ্ছে বুক কেঁপে আসছে। হয়তো শিখে যাব, জেনে যাব, বুঝে যাব আপনারা যদি সাহায্য করেন। আমাকে যদি আমার ভিডিওগুলো দেখেন, তাহলে হয়তো আমি আপনাদের সাপোর্ট পেয়ে আরও এগিয়ে যাব। আমাকে সাপোর্ট করলে আমি হয়তো সব কিছু ভালোভাবেই করার চেষ্টা করব। আসলে আমাদের বাড়ির আশপাশটা গ্রামে, তো অনেক সুন্দর। গ্রামের মধ্যে আমাদের বাড়ি, আশেপাশেটা নীরব নিরিবিলি, অনেক সুন্দর। এই ছুটিগুলো আমি নামিয়েছি, বেশ অনেকগুলো ছুটি হয়েছে আমাদের গাছে। এটা আমাদের লেচু গাছ, বাড়ির সামনেটা অনেক সুন্দর জায়গা আমাদের। ছাদে এসে দেখলাম অগোছালোভাবে গাছগুলো বেড়ে উঠেছে, আবার কি সুন্দর ফুল দিয়েছে। না যত্ন আছে, না লাগিয়েছিলাম, কি সুন্দর ফুল দিয়েছে। ফুলগুলো দেখে আমার প্রায় খুশিতে মনটা ভরে গেছে। এই গাছগুলো আমি লাগাইও নি, যত্নও নিইনি। এই হেঁসেল ঘরের পিছা দিকে এই গাছগুলো হয়েছে, কি সুন্দর ফুল দিয়েছে। এজন্যই বলে নাম না জানা অনেক ফুল পথের ধারে ফোটে। খুব সুন্দর ফুলগুলো। যাই হোক, আমি নিচে চলে এলাম সবজি কাটার জন্য। এখন ছুটিগুলো আমি কেটে নেব রান্নার জন্য। আমার অগোছালো কথাগুলো শুনে আপনারা ভিডিওটি টেনে দিয়েন না, দয়া করে ভিডিওটা দেখিয়েন, লাইক কমেন্ট শেয়ার করিয়েন, যাতে আমি আগামী ভিডিওর জন্য এগিয়ে যেতে পারি। আজ পাচ্ছি না, হয়তো একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস আমার কষ্ট হবে। তারপরও কি আমি চেষ্টা করব, আমি শিখে নিব, আমি বুঝে নিব কিভাবে কি করতে হবে, কিভাবে কথা বললে আমার বন্ধুরা খুশি হবে, কিভাবে ভিডিও করলে আমার ভিউ বাড়বে, আমি শিখে নিব। কিন্তু এই যে অগোছালো কাজ দেখে, অগোছালো কথা দেখে আপনারা ভিডিওটা টেনে দিয়েন না। একটু ভিডিওটা কষ্ট হলেও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে আমি অনেক আগ্রহী হব। আমার খুব ইচ্ছা ইউটিউবে কাজ করার। আমাকে সবাই সাপোর্ট করছে, তুমি করো, আমরা পাশে আছি। আমার ছুটিগুলো কাটা শেষ হয়ে গেছে কথায় কথায়। অনেক জায়গায় হয়তো সজনে ডাঁটা বলে, আমরা ছুটি বলি। ওল ভর্তা বানাবে, তো ওলে আমার হাত চুলকায়। আমার শাশুড়ি আম্মাকে বললাম আমি ওল কাটবো না, তাই আম্মা বলছে আমাকে দাও, আমি কেটে দিই। তাই আমার শাশুড়ি আম্মা ওল কেটে দিচ্ছে। আমার আম্মা অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের চাইতেও আমাকে অনেক ভালোবাসে। তার সহযোগিতায় আমি এত দূরে এসেছি। দোয়া করেন যেন আমি পিছিয়ে না যাই, আমি যাতে কাজটা করতে পারি। আমার পেজটিতে ঢুকে লাইক কমেন্ট শেয়ার করবেন, কেউ হাসাহাসি করবেন না। আমি নতুন, আমি হয়তো অনেকের মতো পারদর্শী নয়, কিন্তু একদিন শিখে যাব। এখন আমি চলে যাব রান্নার কাজে। আমি রান্নার কাজে যাব বললে কথাটা মিথ্যা বলা হবে। আমি রান্না করি না, আমার আম্মা, শাশুড়ি আম্মা রান্না করে। বলে তোমাকে এখন রান্না করা লাগবে না, তুমি পরে করিও, আমি যতদিন সুস্থ আছি তোমাকে রান্না করে দেব। রান্নাটা আমার শাশুড়ি আম্মাই করে। শুধু ছুটি রান্না করছি না, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে ভিডিও করব। এই জন্যে এই ভিডিওটাই করেছি, আমি বেশি কিছু করতে পারিনি। প্রথমে সিদ্ধ করে নিল আমার শাশুড়ি, সিদ্ধ করা হয়ে গেছে, এখন তেলে দিবে। তেলে দেওয়ার পরে রান্না আমি শেষ পর্যন্ত ভিডিওটা করতে পারিনি, যেটুকু করেছি এটুকু দেখে আমাকে একটু সাপোর্ট করিয়েন আপনারা। আমি আগামীতে ভালো কিছু করার চেষ্টা করব। আপনাদের কথা দিচ্ছি, আমি ভালোভাবে ভিডিও বানাবো, ভালোভাবে ভয়েস দিব। আজকে কেন যেন আমার বুকটা কাঁপছে, আমি কথা বলতে পারছি না, আমার খুব ভয় লাগছে।
আপনাদের সাপোর্টে যেন আমার ভয়টা দূরে চলে যায়। প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্না প্রায় আমার না, আমার আম্মার রান্না প্রায় শেষ। এটা এরপরে আমি আর ভিডিও বাড়াবো না, কালকে আরেকটা ভিডিও দেবো। এইটুকু কেমন লাগলো একটু কমেন্টে জানায়েন। আর আমি জানি আপনারা হাসাহাসি করবেন আমার অগোছলো কথার জন্য, এজন্য আবার বলছি সরি সরি সরি। এরপরে আমি ভালো করে ভয়েস দিব আর ভিডিও বানাবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।